ভালো এক্সাইটমেন্টের জিনিস হয়েছে আমাদের, দেখি এটা খুলে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে ওয়েদার পুরো মেঘলা। এখন প্রায় তোমার ওই 9টা মতো বাজে। আমি ঢুকে গেছি আমার ব্রেকফাস্ট বানাতে। আজকে শৈবালকে ভাবছি এই কয়েকটা ব্রেড আছে, ব্রেড দিয়ে একটু সবজি দিয়ে একটু ব্রেড উপমা বানিয়ে দেবো। পাশে একটা ঘটঘট ঘটঘট করে আওয়াজ চলছে। সকাল সকাল ওয়াশিং মেশিন চালানো হয়েছে, ওটার প্রচন্ড আওয়াজ হয়, তো ওইটারই আওয়াজ হচ্ছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. এই যে আরেকজন আমার ব্রেকফাস্ট বানানোর একদম আগে আগেই আজকে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আজকে রেডি হয়ে গেছে। ভালো ছেলে হয়ে গেছে আজকে। আমি ফার্স্ট হয়ে গেছে। আমারও মোটামুটি এখানে হয়েই এসছে, একদম গরম গরম দিয়ে দেবো। প্রতিদিন করে আমাকে ওয়েট করতে হয়, ওরা হয় না। আজকে একদম তাড়াতাড়ি হয়ে গেছে। কইলো ক্যালেন্ডার কইলো নাকি কইলো বীরভূমের লোক হয়ে গেছো তুমি কেন? কইলো। আচ্ছা, এটা কি দিয়েছিস? করা পাউরুটির হটপট। বাহ, আবার কি একটা দিয়ে দিল উপর থেকে। বাবা তো ব্রেকফাস্টে মুড়ি খায়, তো মা খাবে হচ্ছে আজকে দুধ কর্নফ্লেক্স। আর আমার এই যে ছাতুর শরবত, এটাকে একটু ঘেটে তারপরে মিক্সিতে ঘোরায়, নাহলে একটা জায়গায় না দলা হয়ে থাকে। এর মধ্যে বাদাম খেজুর সব দেওয়া থাকে, মানে দেওয়া আছে। আগে স্মুদি যেভাবে করতাম ঠিক সেইভাবেই খাই, শুধু ছাতুটা অ্যাড করেছি, মানে ওটসের জায়গায়। And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? কি হয়েছে? আজকেও কুপন পেয়েছো? দুটো এই দিলেই, দুটো ওই যে মালপোয়া, দুটো মালপোয়া জমে আছে এইখানে। এই যে দুটো করেই তো হয়ে যায় পুরো কমপ্লিট। এই যে মালপোয়া, এটা ভালো এক্সাইটমেন্টের জিনিস হয়েছে আমাদের, দেখি এটা খুলে। 2 পিস দেখতে পেয়েছি। নিমকি এই যে 2 পিস নিমকি, বড় বড় করে। শুধু মিষ্টি খাওয়াবে নাকি? ঝালও তো দেবে সাথে। তাই তো 2 পিস নিমকি, ওই জন্য 2 পিস নিমকি। কুচি নিমকি না বড় নিমকি? বড় বড় বাবা, 2 পিস নিমকি। এবার বিয়ে করতে হেডটেল করতে হবে, কি বলে টস করতে হবে, কে নিমকি খাবে কে মালপোয়া খাবে। আমি সুগারে ঢুকে আমার মালপোয়া না হলো। ভালো হয়েছে, নিয়ে আসবো, দাঁড়াও এগুলো। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। আমি এখন এসছি একটু ছাদে স্নান টান করে। এই দেখো আমাদের মশারিটা আজকে কাঁচা হয়েছে, আমাদের ওটা বাবা মার ঘরের পেছনেও প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে। আর এসে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, তো দেখছি যে এখানে একটা মায়ের সাদা গোলাপ হয়েছে, কি সুন্দর হয়েছে, দাঁড়াও দেখাই। এই দেখো কি দারুণ হয়েছে গোলাপটা। একটাই গোলাপ হয়েছে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট দুটো হয়েছে লাল লাল। এই দেখো সাদা গোলাপটা আমার ভীষণ ভালো লাগে, মানে লাল কালার তো গোলাপের ঠিক আছে নর্মাল, বাট এমনি অন্যান্য কালারও না গোলাপের খুব ভালো লাগে। সাদাটা বিশেষ করে আমার ভীষণ ভালো লাগে। এখন আরো কিছু জামা কাপড় নিয়ে এসছি, সেগুলো সমস্ত কিছু মেলবো ছাদে। এই গাছটা কি সুন্দর ডিজাইনের হয়েছে দেখো। আরেকটা এখানে মনে হয় ধনেপাতা লাগিয়েছে। এই যে আমি ছাদে আসি যখন, তখন সব দেখি একটা একটা করে, যে কোথায় কি করেছে, ভালো লাগে আমার দেখতে। তাও সিঁদুর আমি করে নিয়ে এসেছি। দাও ওটা লাড্ডু বলে না বললাম। ভালো লাড্ডুটা। লাড্ডু আনতে গিয়ে বাবা ইয়ে পেয়েছে। বসে গেছি আমরা লাঞ্চে। বলো আজকের মেনু কি? মাছের তেলে চচ্চড়ি, ওটা পেঁয়াজ, এই যে হাঁসের ডিম, মাংস ডিম, ফুলকপি দিয়ে
ফুলকপি আলু খাইনি কোনোদিন, শুনি অনেকে খায়, আমরা খাইনি, খাইনি কোনোদিন, অনেকে খাইনি দেখে আমরা দেখি। আচ্ছা, ভালোই লাগবে, খারাপ কেন লাগবে। আর ডাল, ডিম, হাঁসের ডিমের জন্য ডাল, ওই যে মাছের মাথা দিয়ে ডাল। চলো ভাত মাখিয়ে শুরু করি। গরম ভাত ঠান্ডা হয়ে গেলে। হ্যাঁ, আজকে বেশ কিছুদিন পর আবার দুটোতে মিলে একটু হাঁটতে বেরোলাম। মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ পড়ে গেছিল। ও আমাকে বলতো চল চল, ঠান্ডায় আমি বলতাম থাক, তুই আমার বাড়ি চলাই একটু আড্ডা দিয়ে, আর হাঁটতে যেতাম না। ঠান্ডার জন্য হোক বা আর যে কোনো কারণেই হোক, কুড়েমি করেই স্পেশালি যেতাম না। তো আজকে আমি বললাম চল আজকে একটু হেঁটে আসি। এখন বেরিয়েছি, পার্কে যাইনি, এই রাস্তাটা দিয়ে চল না, চিনিস তো? চিনি না কোনো, তোর সাথে আমার যেতে ভয় লাগে বাস। বনুর স্কুল ছিল। চলে এসেছি বাড়ি অনেকক্ষণ, আর এসে একটু ভাতও বসিয়ে দিয়েছি। আজকে রাত্রেবেলা ভাতের সাথে গরম গরম আলু সেদ্ধ দেবো। ওই নিচটাতে আছে, নিচটাতে এই যে বসিয়ে দিয়েছি, দিয়েও দেবো। এই ছোকা শুদ্ধ আলু সেদ্ধ ছাড়িয়ে ঘি দিয়ে দারুণ লাগে। জলটা একটু বেশি হয়ে গেছে, একটু কমিয়ে ঢাকনা দিয়ে দেবো। হয়ে গেছে। আর বাদ বাকি যা গরম করা ছিল মা গরম করে রেখেই দিয়েছি, শুধু ভাতটা বসানো ছিল। 9টা বাজছে এখন, আমি হেঁটে এসেছি প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। তো একটু 9টা নাগাদ ভাতটা বসালে একদম গরম গরম ভাত দিয়ে খাওয়া হয়ে যায় সবার। একটু তেল করেই বসালাম ওই জন্য। হ্যাঁ, বসে বসে কি করছে? নিশ্চয়ই ক্যান্ডি ক্রাশ খেলছে। না, কি এটা দেখছে? কি দেখছো? একটু অঙ্ক করতে বসবো। অঙ্ক কেন? অফিসের? ও, তাহলে আজকে আর সিনেমা দেখা হবে না, অফিসের কাজ নিয়ে ব্যস্ত দাদা এখন। তো তুমি তো বলছো অফিসের কাজ আছে। না না, করে নাও, তারপর দেখবো। চলো খাদ্য পর্ব হবে নি? হ্যাঁ, কি কি সব ভুলভাল ভবিষ্যৎ দেখতে পারে বাবা, কত রকমের সিরিয়াল সব। চিনি চিনি সুগার, মেয়েটার নাম চিন্ময়ী, এটা চিনি। সিরিয়ালের নাম সুগার। তুমি কি করছো এত মন দিয়ে? ও আলু সেদ্ধ। ওদিকে ড্যাডি কুমার নিজের কাজে ব্যস্ত। বাবা আজকে তোমার অ্যাসিস্ট্যান্ট আলু সেদ্ধ মাখার? বাহ। মেনুতে কি আছে আজকে? ও হংস ডিম্ব। আচ্ছা, ওই যে আজকে বাপ বেটি মিলে মাখছে আলু সেদ্ধ। বাবাকে দিয়েছো তুমি নুন দিতে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। না, নুনটা বোঝাও যায় না, পড়ে যায় একসাথে। কোথা থেকে বাবা একটা ঘি এনেছে, এটা ভালো। ভাগ্যলক্ষ্মী থেকে আজকে ভাগ্যলক্ষ্মীতে আবার দুটো নিমকি পেয়েছে। তাই? দুটো মালপোয়া ছিল তো আগের। মালপোয়া, দুটো নিমকি। মা বলেছে আমি সুগারের পেশেন্ট, আমি নিমকি খাবো। এই সাবাস। নিমকি তো আমি আর আমার ছেলে। আমরা তাহলে আলাদা খাবো বাবা, আমরা নিয়ে আসবো। হ্যাঁ, তোমরা দুজন মালপোয়া খাও। হ্যাঁ, আমারও মালপোয়া তো ভালো লাগে না। আমিও নিমকি। বাবা তুমি কিছু বলবে না? ঘি দেখ, ঘি দেখ। আজকে তাই বলছি যে আজকে বাপ বেটি মিলে আলু সেদ্ধ মাখছে। হ্যাঁ, বাবার কিন্তু আছে আলু সেদ্ধ মাখতে মাখতে বাবার নাকি জিভ দিয়ে জল চলে আসে। না, বাবার একদিন আমার কীর্তি থেকে খুব মজা লাগে। যেদিন বাড়িতে বিরিয়ানি বা কিছু বানায় বাবা তাতে স্নান করে নেয়। যেদিন খিচুড়ি হয় বাবাকে একবারও করতে হয় না, বাবা তুমি স্নান করো। বাবা সবার আগে স্নান টান করে, আমাকে বনি স্নান হয়নি, বাবা একদম স্নান টান করে রেডি। আজকে আবার খেয়ে দিয়ে ঘরে এসে দেখছি এই যে ছোটবাবু মশারি টাঙ্গিয়ে রেখেছে, কাজ কম করে রেখে গেছে আমার। যাই হোক, চলো বাজছে এখন 11টা। ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল আবার দেখাবে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা, গুড নাইট।